বন্ধুরা, গরম গরম ভাত আর সাথে যদি থাকে বড়ি দিয়ে রুই মাছের এই রকম তেল ঝাল, বাঙালির দুপুরের খাওয়াটা ঠিক একদম জমে যাবে। কিন্তু মাছের ঝোলে বড়ি দিলেই কি বড়িগুলো নরম হয়ে গলে যায়, বা বড়ি রান্না করলে ভেতরটা কি ঠিকমতো সিদ্ধ হয় না? আজকের ভিডিওতে আমি একদম কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, যাতে বড়ি থাকবে একদম গোটা, অথচ মুখে দিলেই মিলিয়ে যাবে। চলুন তাহলে বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখুন, এখানে আমি একদম তাজা টাটকা রুই মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। আপনাদের যদি বেশি প্রয়োজন থাকে বেশি মাছ নিতে পারেন। মাছটা আমি আগে থেকেই নুন মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি বড়ি নিয়ে নিয়েছি। উনুন জেলে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। বড়ি ভাজার জন্য তেলটা হালকা গরম হয়ে গেলেই বড়িগুলো দিয়ে দেবেন। বড়িগুলো খুব বেশি ভাজবেন না, হালকা লাল হয়ে গেলেই বড়িগুলো তুলে নেবেন। দেখুন বন্ধুরা, বড়িগুলো আমার হালকা লাল হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবারে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটিতে আপনারা দেখছেন কিন্তু ভিডিওতে লাইক করেন না, অবশ্যই মনে করে একটা লাইক করে দেবেন। দেখুন বন্ধুরা, তেল ঝাল বানানোর জন্য এখানে আদা রসুন পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এবারে শিল নোড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আদা রসুন পেঁয়াজ সব কিছু বেটে নেব। প্রথমে আমি রসুনটা বেটে নিয়েছি, তারপরে এবারে আদাটা বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও সব কিছু একসাথে বেটে নিতে পারেন, কিন্তু বন্ধুরা আমি বলবো যে আপনারা শিলে বেটেই রান্না করবেন, কারণ শিলে বাটা মশলার স্বাদ একটু বেশি হয়। মাছগুলোর এক পাশ লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি। বন্ধুরা, মাছের তেল ঝাল বানানোর জন্য মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবেন না। হালকা এই রকম লাল হয়ে গেলেই, দুই পিঠ যখন এইরকম সুন্দর লাল হয়ে যাবে, মাছগুলো তুলে নেবেন। কারণ মাছগুলো যদি বেশি কড়া করে ভাজেন তাহলে ঝোলের তেল মশলা নুন ঝাল কিছুই মাছের ভেতরে ঢোকে না। এই জন্য আপনারা ঝোল বা তেল ঝাল রান্নার জন্য মাছগুলো এইরকম হালকা লাল হয়ে গেলেই তুলে নেবেন। দেখুন বন্ধুরা, আমার মাছের দুই পিঠ লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নিয়েছি। আমি কিন্তু মাছগুলো একদম কড়া করে ভাজিনি, এই রকমই আপনারা ভাজবেন। এবারে ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছে আদা বাটা, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। এই যে হলুদটা দিলাম, এই যে আদা বাটাটা দেওয়ার জন্য আর তেল ছিটকচ্ছে না। এই জন্য আপনারা যখন আদা রসুন দেবেন তার আগে অল্প একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। এবারে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো তো আমি আগেই দিয়ে দিয়েছি, তাই জন্য আর হলুদ দিলাম না। এবারে সব মশলা ভালো করে কষে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ মশলাটা কষতে থাকবো। এবারে মশলা বাটা জলটা অল্প একটু দিয়ে দিলাম, অল্প একটু লবণও দিয়ে দিলাম। এবারে মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে। এবারে আরও অল্প মশলা বাটা জলটা দিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা, মশলা থেকে একদম আমার তেল ছেড়ে গিয়েছে। এবারে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি তেল ঝাল বানাচ্ছি সেই জন্য খুব বেশি জল দিলাম না। দেখুন বন্ধুরা, ঝোলটা আমার ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা তো একটুক্ষণ ফুটে গিয়েছে। এবারে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যখন মাছের ঝোল রান্না করুন বা ঝাল রান্না করুন, যাই রান্না করুন, তরকারিতে বড়ি দিলে বড়িটা সব সময় নামানোর কিছুক্ষণ আগেই দেবেন। প্রথম থেকে বড়িগুলো একদম দেবেন না, তাহলে বড়িগুলো একদম ভেঙে গুঁড়ো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোলটা একদম হয়ে গিয়েছে। বড়িগুলো দেখুন আমার সব গোটা গোটা রয়েছে, একটাও কিন্তু ভাঙেনি। এবারে রান্নাটা আমার হয়ে গিয়েছে, ঢেলে নিয়েছি। তাহলে বন্ধুরা, এই মাছের তেল ঝাল রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।